অনেক অন্যায় করেছি, তুমি আমার জিন্দেগির গুনাহ মাফ করে দাও। শয়তানের দুকায় পড়ে গুনাহ করে ফেলেছি গো, অন্যায় করে ফেলেছি, নফসের দুকায় পড়ে গুনাহ করে ফেলেছি। হে রব্বুল আলামিন, আর জীবনে কোনোদিন গুনাহ করব না, আর জীবনে কোনোদিন ভুল করব না। আপনি যখন গভীর রজনীতে তাহাজ্জুদের নামাজ পড়ে 2 রাকাত অথবা 4 রাকাত অথবা 6 রাকাত নামাজ পড়ে আমার মহান আল্লাহকে যখন ডাক দেয়া বলবেন, প্রভু আর জীবনে কোনোদিন গুনাহ করব না, আর জীবনে কোনোদিন ভুল করব না, আর জীবনে কোনোদিন অন্যায় করব না। নফসে দুকায় পড়া আল্লাহ ভুল করে ফেলেছি, তুমি আমার জিন্দেগির গুনাহ মাফ করে দাও। বাংলা যখন কবে রজনীতে চৌকের পানি ছেড়ে দিয়া আমার মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, মহান রবের দরবারে সাতবার পরে পরে যখন আল্লাহকে ডাক দেয়া বলেন, প্রভু টাকা দেখো কত মানুষ আরামের মধ্যে ঘুমায় আছে, রাজাই নিয়া কমলি নিয়া শীতের মধ্যে তারা ঘুমায়, কিন্তু তোমার গুনাহগার বান্দা ঘুমায় না। তোমার গুনাহগার বান্দা কবির রজনীতে তোমার দরবারে সালেন্দার হয়েছে। আল্লাহ তুমি তোমার গুনাহগার বান্দার জিন্দেগির গুনাহ মাফ করে দাও। আল্লাহ যখন কবির রজনীতে তাহাজ্জুদের নামাজ পড়ে যখন ডাক দেয় আমার আল্লাহ তখন নিজ আসমানে আইসা ডাক দেয় বলে, আসলে কোন গুনাহ মুক্তি চান, গুনাহ থেকে মুক্তি চাননেওয়ালা আমি আল্লাহর দরবারে চা, তোর গুনাহ আমি আল্লাহ মাফ দিয়ে দিব। আসলে কোন বিপদ থেকে মুক্তি চাননেওয়ালা আমি আল্লাহর দরবারে চা, আমি আল্লাহ তোকে বিপদ থেকে উদ্ধার করে দিব। আসলে কোন রোগ থেকে সেবা চাননেওয়ালা আমি আল্লাহর দরবারে চা, আমি আল্লাহ তোকে রোগ থেকে সেবা দান করব। আসলে কোন মুসিবত থেকে উদ্ধার করনেওয়ালা আমি আল্লাহর দরবারে চা, আমি আল্লাহ তোকে মুসিবত থেকে উদ্ধার করে দিব। বান্দারে তুই যখন গভীর রজনীতে চোখের পানি ছেড়ে দেখালো, আমি মহান আল্লাহ তোর চোখের পানি নাকের আগায় পৌঁছার আগে আগে আমি মহান আল্লাহ তোর দরখাস্ত মঞ্জুর করেলে। ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان
علمه البيان صدق الله العظيم قال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال النبي عليه الصلاة والسلام صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم الحمد لله আলিপুর জামিয়া মাদানিয়া মহিলা মাদ্রাসা কর্তৃক আয়োজিত 20তম ইসলামী মহাসম্মেলনের শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব, আমার সামনে উপবিষ্ট পিতৃস্থল্য মুরব্বিয়ে আযম প্রাণ পূজক ভাইরা, মাইকের আওয়াজ যদ্দূর পর্যন্ত বুঝতেছে পর্দার অন্তরালে শ্রবণিত মামররা উপস্থিত আছেন জাতির কর্ণধার উলামায়ে কেরাম। শুরুতে মহান প্রতিপালকের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে আল্লাহর হুকুম 3 রাকাত ফরজ নামাজ জামাতে শহীদ আদায় করার পরে আল্লাহ পাক আপনি এবং আমাকে আল্লাহর দ্বীনি কিছু কথাবার্তা শোনার জন্য আল্লাহ পাক তৌফিকটুকু দান করেছেন, এজন্য সকলেই বলি আলহামদুলিল্লাহ। সম্ভবত এই বছরের প্রথম মনে হয় আলিপুরের মাহফিল। আলিপুর তো অনেক মাহফিল হয়, আর আমিও আপনাদের অপরিচিত না পরিচিত মানুষ হই। মাহফিলে আসার সময় দেখে আসলাম রাস্তার চাইতে দেখা যাচ্ছে দোকানঘাটে অনেক মানুষ। আপনাদের সন্তান হিসাবে আমি আকুল আবেদন জানাচ্ছি, এত কষ্ট করে একটা আয়োজন করা হয়েছে, মাহফিল থেকে আপনারা ওই জায়গার সময়টা না কাটাইয়া দ্বীনি মাহফিলে সময় কাটার জন্য অনুরোধ করছি। আপনারা দয়া করে আপনারা মাহফিলে শরীক হন। আল্লাহ পাক সকলকে আসার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। আমরা ওই রবের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া করে মায়া করে এই জান্নাতের বাগানে আসা বছর তৌফিক দান করেছেন, এজন্য সকলেই বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, দেখেন দুনিয়ার জমিন এমন একটি জায়গা আমরা কেউ থাকব, মরার আগে আমাদের কিছু জিনিস নিয়ে যাওয়ার দরকার, কথা কোন ঠিক কিনা? কিছু জিনিস নিতে গেলে আমাদের কিছু জিনিস করতে হবে, কিছু জিনিস শিখতে হবে। শিখাটা হলো আমাদের প্রত্যেকটা ব্যক্তির জন্য, প্রত্যেকটা মানুষের জন্য দ্বীন শিক্ষা করা অত্যন্ত গুরুত্ব। আর ওই দ্বীন শিখতে গেলে আমাদেরকে সকলেই ওই মাদ্রাসায় আসতে হবে, হয়তো মহিলা মাদ্রাসা, হয়তো পুরুষ মাদ্রাসা। পুরুষের জন্য পুরুষ মাদ্রাসা, মহিলার জন্য মহিলা মাদ্রাসা। এখানে আসলেই পরিপূর্ণ দ্বীন শেখা যায়, কথা বলেন ঠিক কিনা? ওই উদ্দেশ্যে আপনাদের সামনে আল্লাহর পবিত্র কোরআনুল কারীম থেকে, পবিত্র কোরআনুল কারীমের অলংকার যে সূরাকে বলা হয়, পবিত্র কোরআনুল কারীমের সৌন্দর্য যে সূরাকে বলা হয়, জাতীয় সঙ্গীত যে সূরাকে বলা হয়, অর্থাৎ সূরাতুর রহমান তেলাওয়াত করেছি। সূরাতুর রহমান আলোচনা করব আল্লাহ যদি তৌফিক দান করেন ইনশাআল্লাহ। তবে সূরাতুর রহমানটা আলোচনা করব আমরা আগে মূল আলোচ্য বিষয়টা বুঝি। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুর রহমান এবং সূরাতুল কামার দুইটি সূরা আল্লাহ পাশাপাশি নাজিল কেন করলেন ওই সম্পর্কে বুঝবো। 2 নম্বরে সূরাতুর রহমানের শানে নুজুল বুঝবো। 3 নম্বরে ওই সূরাতুর রহমানকে আল্লাহ রহমান বলে নামকরণ কেন, ওই সূরার নাম সূরাতুর রহমান রাখলেন ইনশাআল্লাহ।
সর্বপ্রথম আমরা বুঝি সূরাতুর রহমান এবং সূরাতুল কমরের সম্পর্কটা কি। কেন আল্লাহ পাশাপাশি সূরা নাজিল করলেন? আল্লাহ পাশাপাশি নাজিল করলে আমাদের কি বুঝাইতে চায়? সূরাতুর রহমানের দিকে তাকাইলে দেখা যায় সূরাতুর রহমানের আলোচ্য বিষয় এক, সূরাতুল কমরের দিকে লক্ষ্য করলে দেখা যায় সূরাতুল কমরের আলোচ্য বিষয় এক। আযাব গজব সম্বলিত সূরার নাম হলো সূরাতুল কমর, রহমত সম্বলিত সূরার নাম হলো সূরাতুর রহমান। এক সূরা আর এক সূরার বিপরীত। এক সূরা যদি আরেকটার বিপরীত হয়ে থাকে তাহলে আল্লাহ পাশাপাশি নাজিল করলে আল্লাহ কি বুঝাইতে চায়? আল্লাহ তো 114 খানা সূরার মধ্যে অন্য সূরা আনতে পারতেন, আরো তো অন্য সূরা আছে, কিন্তু আল্লাহ অন্য সূরা না আইনে আল্লাহ সূরাতুল কমরটাকে আল্লাহ কেন আনলেন সেইটা হলো আমাদের বোঝার দরকার। কারণ সূরাতুল কমরের আলোচ্য বিষয় হলো আযাব গজব সম্বলিত সূরা সূরাতুল কমর, রহমত সম্বলিত সূরা সূরাতুর রহমান। এক সূরা আর এক সূরার বিপরীত। আল্লাহ আমাদেরকে কি বুঝাইতে চায়, কি ইঙ্গিত দিতে চায়? আল্লাহ বলেন, হে দুনিয়ার জমিনের মুমিন মুসলমান, তোমরা যদি পরিপূর্ণ মুমিন মুসলমান হতে চাও, তোমরা যদি পরিপূর্ণ ঈমানদার হতে চাও, তাহলে তোমাদের অন্তরে একই জায়গায় একই সিস্টেমে একইভাবে আমি আল্লাহর আযাব গজবের ভয় থাকবে যতটুক, আমি আল্লাহর রহমতের আশা থাকবে ততটুক। আমি আল্লাহর রহমতের আশা থাকবে যতটুক, তোমার একই অন্তরে আমি আল্লাহর আযাব গজবের ভয় থাকবে ততটুক। তাইলেই তুমি পরিপূর্ণ মুমিন মুসলমান হতে পারবা। আর যদি আল্লাহর রহমতের আশা আছে, আল্লাহর গজবের ভয় নাই, তুমি পরিপূর্ণ মুমিন হতে পারো নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার একই অন্তরে একই জায়গায় একই সিস্টেমে একইভাবে আমি আল্লাহর রহমতের আশা থাকবে যেমন, আমি আল্লাহর গজবের ভয় থাকবে তেমন। তাইলেই তুমি পরিপূর্ণ মুমিন, নাইলে তুমি পরিপূর্ণ মুমিন হতে পারবে না। আল্লাহ এক সূরার পাশে আরেকটা নাজিল করে কি বুঝাইতে চান? তোমরা যদি পরিপূর্ণ ঈমানদার হতে চাও, তোমরা যদি পরিপূর্ণ মুমিন হতে চাও, তোমার অন্তরে গজবের ভয়ও থাকবে, রহমতের আশাও থাকবে। তবে রহমতের আশা আছে বেশি, গজবের ভয় আছে কম, তুমি পরিপূর্ণ মুমিন হতে পারো না। গজবের ভয় আছে স্বল্প, রহমতের আশা আছে কম বেশি, তাহলে তুমি পরিপূর্ণ মুমিন হতে পারো নাই। আল্লাহ বলেন, তোমার একই অন্তরে একই জায়গায় একই সিস্টেমে একইভাবে রহমতের আশা থাকবে যতটুকু, গজবের ভয় থাকবে ততটুকু, কম বেশ করলে হবে না। তাইলেই তুমি পরিপূর্ণ মুমিন, নাইলে তুমি পরিপূর্ণ মুমিন হতে পারবে না। আল্লাহ এই জন্য সূরাতুর রহমান সূরাতুল কমরকে পাশাপাশি নাযিল করে বুঝাইতে চায়, পরিপূর্ণ ঈমানদার হইতে গেলে আযাব গজবের ভয় থাকবে যেমন, রহমতের আশাও থাকবে তেমন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য খলিফাতুল মুসলিমিন হযরত ওমর নিজেকে একদিন বলেন, রে খলিফাতুল মুসলিমিন আমার, আল্লাহ রাব্বুল আলামিন যদি ঘোষণা করে দেয় তামাম দুনিয়ার জমিনের সমস্ত মানুষগুলোকে আল্লাহ জাহান্নামে দিবেন, একজন লোক মাত্র আল্লাহ জান্নাতে দিবেন, তখন উমর বলেন, তখন আমি উমর আশাবাদী থাকি ওই একজন লোক আমি উমর হয়ে যাই কিনা। পাক্কাল করে আল্লাহ রাব্বুল আলামিন যদি বলেন তামাম দুনিয়ার জমির সমস্ত মানুষগুলোকে আল্লাহ জান্নাতি দিবেন, একজন লোককে আল্লাহ জাহান্নামী দিবেন, তখন আমি উমর আশাবাদী থাকি ওই একজন লোক জাহান্নামী উমর আমি হয়ে যাই কিনা। উমরের অন্তরে কেমন ভয় ছিল! আল্লাহর নবীর সাহাবী হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরে আল্লাহর গজবের ভয়ও ছিল, আল্লাহর রহমতের আশাও ছিল। তাইলে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলে, বান্দা রে, তুমি যদি পরিপূর্ণ ঈমানদার হতে চাও, পরিপূর্ণ মুমিন মুসলমান হতে চাও রে বান্দা, তোমার অন্তরের মধ্যে আমি আল্লাহর রহমতের আশা থাকতে হবে, তোমার অন্তরের মধ্যে আমি আল্লাহর গজবের ভয় থাকতে হবে। তাইলেই তুমি পরিপূর্ণ ঈমানদার হয়ে যাইবা। আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ ঈমানদার
পরিপূর্ণ মুমিন হওয়ার জন্য আল্লাহ সূরাতুর রহমান এবং সূরাতুল কামার পাশাপাশি নাজিল করে আমাদেরকে আল্লাহ পরিপূর্ণ ঈমানদার হওয়ার সুযোগ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সংক্ষেপে আমরা তা বুঝলাম। এবার আসুন ওই সূরাকে আল্লাহ কেন নাজিল করলেন, সূরা শানে নজুল কি, আল্লাহ কেন এই সূরাতুর রহমান নাজিল করলেন, তার কারণটা কি? দেখেন, বেঈমান কাফির মুশরিকরা এরা আল্লাহর নামটা আগের থেকেই জানতো। বেঈমানরা আল্লাহর নামটা আগের থেকেই জানতো। আল্লাহ যখন তার নবীকে বললেন, নবী গো, আপনাদেরকে রহমানের দিকে আহ্বান করুন, রহমানের দাওয়াত দিন, এদেরকে বলুন রহমানের দাওয়াত দিন, আর বলুন এদেরকে রহমানের ইবাদত করলে কোনো লাত উজ্জা মানাতের পূজা করা যাবে না, চন্দ্র পূজা করা যাবে না, সূর্যের পূজা করা যাবে না, কালিমার পূজা করা যাবে না, দেবদেবীর পূজা করা যাবে না, এদেরকে বলুন রহমানের দাওয়াত দিন। তখন বেঈমান কাফের মুশরিকরা আল্লাহর নবীকে প্রশ্ন করলো, মানির রহমান, রহমান আবার কে? রহমানের পরিচয় দিন। এ মুহাম্মদ, এতদিন পর্যন্ত আপনি এক আল্লাহর দাওয়াত দিলেন আর বললেন এক আল্লাহর ইবাদত করার জন্য, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো উপাসনা নাই। এবার আপনি বলতেছেন রহমানের ইবাদত করার জন্য। রহমানকে, মানির রহমান, রহমানের পরিচয় দেন। আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তার পরিচয় দিয়া সূরাতুর রহমান আল্লাহ নাজিল করলেন। প্রশ্ন করছে মানির রহমান, রহমান কে? আল্লাহ তার পরিচয় দিয়া কি নাজিল করলেন? সূরাতুর রহমান। আল্লাহ এবার তার পরিচয় দেয়, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ তার পরিচয় দেয় আর রহমান। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম বলেন আর রহমান। আল্লাহ রাব্বুল আলামিন রহমান বলে ডাক দিয়েছেন। আল্লাহ বলেন তিনি হলেন অতি দয়ালু, এমন দয়ালু তিনি হলেন রহমান। আল্লামাল কুরআন, কোরআন শিখাইছেন যিনি, রহমান হলেন তিনি। খালাকাল ইনসান, মানুষ সৃষ্টি করেছেন যিনি, রহমান হলেন তিনি। আল্লামাহুল বায়ান, বর্ণনা শিক্ষা দিয়েছেন যিনি, রহমান হলেন তিনি। বেঈমান কাফির মুশরিকরা আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে ডাক দেয়, বলে মানির রহমান, রহমানকে রহমানের পরিচয় দেন। আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন প্রথম নম্বর পরিচয় আল্লাহ দ্বিতীয় নম্বর আয়াতে দেয়, দ্বিতীয় নম্বর পরিচয় আল্লাহ তৃতীয় নম্বর আয়াতে দেয়, তৃতীয় নম্বর পরিচয় আল্লাহ চতুর্থ নম্বর আয়াতে দেয়, চতুর্থ নম্বর পরিচয় আল্লাহ পঞ্চম নম্বর আয়াতে দেয়। এক কথায় বাটি আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আয়াত থেকে নিয়ে শেষ আয়াত পর্যন্ত আমার মহান আল্লাহ তার পরিচয় তুলে ধরেছে। বেঈমান কাফির মুশরিকরা বলে মানির রহমান, রহমানকে রহমানের পরিচয় দেয়। আমার মহান আল্লাহ রহমানের পরিচয় দিয়ে মহান আল্লাহ প্রথম আয়াত থেকে নিয়ে দ্বিতীয় শেষ আয়াত পর্যন্ত আল্লাহ এক এক করে আল্লাহ রাব্বুল আলামিন মহান আল্লাহ সূরাতুর রহমানে আল্লাহ তার পরিচয় তুলে ধরলেন। বেঈমানরা প্রশ্ন করে মানির রহমান, রহমানকে? আল্লাহকে তুই চিনস না? যেই রহমান তোকে খাওয়ায়, যেই রহমান তোকে পালে, যেই রহমান তোকে বিপদ থেকে বাঁচায়, যেই রহমান তোকে সুখে রাখে, যেই রহমান থেকে অসুখও রাখে, তিনি হলেন রহমান। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক। রহমান চিনস না? আল্লাহ বান্দা, তুই যখন রহমানের দরবারে ডাক দিবে, আমি আল্লাহ তোকে কোনদিন খালি হাতে ফিরাইয়া দেই না। আল্লাহ খালি হাতে ফিরাইয়া দেয়। আপনি কান্দেন না, আল্লাহর কাছে কান্দেন, দেখবেন আল্লাহর কাছে যা চাইবেন তবে ইখলাসের নিয়তে হতে হবে, আল্লাহকে রাজি খুশি করার জন্য হইতে হবে। আল্লাহর কাছে যেইভাবে ডাকবেন জবাব দেয় কে? আর জোরে কান। আপনি গভীর রজনীতে তাহাজ্জুদে নামাজ পড়ে আল্লাহকে ডাক দিয়ে বলেন, যেমন অনেক গুনাহ করেছি, অনেক ভুল করেছি, অনেক অন্যায় করেছি, তুমি আমার জিন্দেগির গুনাহ মাফ করে দাও। শয়তানের দুকায় পড়ে গুনাহ করে ফেলেছি গো, অন্যায় করে ফেলেছি, নফসের দুকায় পড়ে গুনাহ করে ফেলেছি। হে রব্বুল আলামিন, আজ জীবনে কোনোদিন গুনাহ করব না, আজ জীবনে কোনোদিন
ভুল করবো না। আপনি যখন গভীর রজনীতে তাহাজ্জুদের নামাজ পড়ে 2 রাকাত অথবা 4 রাকাত অথবা 6 রাকাত নামাজ পড়ে আমার মহান আল্লাহকে যখন ডাক দেয়া বলবেন, প্রভু আর জীবনে কোনোদিন গুনাহ করবো না, আর জীবনে কোনোদিন ভুল করবো না, আর জীবনে কোনোদিন অন্যায় করবো না, নফসে দুঃখায় পড়ায় আল্লাহ ভুল করে ফেলেছি, তুমি আমার জিন্দেগির গুনাহ মাফ করে দাও। বাংলা যখন গভীর রজনীতে চোখের পানি ছেড়ে দিয়া আমার মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, মহান রবের দরবারে সাতবার পরে পরে যখন আল্লাহকে ডাক দেয়া বলেন, প্রভু গো টাকা দেখো কত মানুষ আরামের মধ্যে ঘুমায় আছে, রাজাই নিয়া কমলি নিয়া শীতের মধ্যে তারা ঘুমায়, কিন্তু তোমার গুনাহগার বান্দা ঘুমায় না, তোমার গুনাহগার বান্দা কবির রজনীতে তোমার দরবারে সালেন্দার হয়েছে। আল্লাহ তুমি তোমার গুনাহগার বান্দার জিন্দেগির গুনাহ মাফ করে দাও। আল্লাহ যখন কবির রজনীতে তাহাজ্জুদের নামাজ পড়ে যখন ডাক দেয় আমার আল্লাহ তখন নিজ আসমানে আইসা ডাক দেয় বলে, আসলে কোন গুনাহ মুক্তি চান, গুনাহ থেকে মুক্তি চাননেওয়ালা আমি আল্লাহর দরবারে চা, তোর গুনাহ আমি আল্লাহ মাফ দিয়ে দিব। আসলে কোন বিপদ থেকে মুক্তি চাননেওয়ালা আমি আল্লাহর দরবারে চা, আমি আল্লাহ তোকে বিপদ থেকে উদ্ধার করে দিব। আসলে কোন রোগ থেকে সেবা চাননেওয়ালা আমি আল্লাহর দরবারে চা, আমি আল্লাহ তোকে রোগ থেকে সেবা দান করব। আসলে কোন মুসিবত থেকে উদ্ধার করনেওয়ালা আমি আল্লাহর দরবারে চা, আমি আল্লাহ তোকে মুসিবত থেকে উদ্ধার করে দিব। বান্দারে তুই যখন গভীর রজনীতে চোখের পানি ছেড়ে দেখালো আমি মহান আল্লাহ তোর চোখের পানি নাকের আগায় পৌঁছার আগে আগে আমি মহান আল্লাহ তোর দরখাস্ত মঞ্জুর করেলে। এখন তুই রহমান চিনস না, আল্লাহ তুই যেইভাবে ডাকবে আমি আল্লাহ তোর সেই ডাকি জবাব দিব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরা রহমান ছিল না, রহমান আমাদেরকে বাঁচায়, রহমান খাওয়ায়, রহমান লালিত পালিত করে। একদিন 2 যুবক একদিন বইয়া গল্প করতেছে, এক যুবক আরেক যুবককে কইতেছে রহমান বিপদ থেকে বাঁচায়, রহমান খাওয়ায়, রহমান লালিত পালিত করে, রহমান সব কিছু করে। এক যুবক কয় রহমান আবার সব কিছু করবো কেমনে, এটা আমি মানি না, আমি বিশ্বাস করি না, রহমান কেমনে সব কিছু করবো। তখন আল্লাহ রাব্বুল আলামিন দেখেন রহমান যে সব কিছু করে তার প্রমাণ দেওয়ার জন্য কেমনে বোঝাই, জাস্টিস তকি উসমানী সাহেব দামাত বারকাতুহু মুদ্দাজুল্লাহ আলী উনি ওনার কিতাবের মধ্যে রহমানের ব্যাখ্যা দিয়ে একটা ঘটনা উল্লেখ করেছেন। ঘটনা হলো জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি, জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি তখন তিনি একটা ঘটনা বর্ণনা করেন। তিনি গোসল করার জন্য ঘর থেকে বের হয়েছেন, গোসল করার জন্য ঘর থেকে যখন বের হয়েছেন প্রতিমধ্যে নদীর কাছাকাছি যাবেন, গিয়া দেখলেন সামনের দিকে একটা নদী, কিন্তু লক্ষ্য করে দেখেন একটা বিচ্ছু খুব দ্রুত বেগে সামনের দিকে আগাইতেছে। বিচ্ছু চিনেন না আপনারা? দেখবেন বিচ্ছু এটা খুব বিষাক্ত একটা প্রাণী, ওই প্রাণীটা সামনের দিকে যায়। জুনাইদ বাগদাদি বলেন ওই ঘরটা কি একটু দেখার করা দরকার, লক্ষ্য করা দরকার। আমিও সামনের দিকে গোসল বাদ দিয়ে সামনের দিকে গেলাম। সামনের দিকে যাওয়ার পরে তাকায় গিয়ে দেখি নদীর কাছাকাছি গেলাম, নদীর মানে মানে কিনারে গিয়ে দেখি কচ্ছপ, অর্থাৎ আমরা যেটা কাট্ট বলি, হিন্দু গোষ্ঠী যেটা হ্যাঁ কাট্ট বলি, তাকায় দেখি সামনের দিকে এটা বাসায় রয়েছে। ওই বিচ্ছুটা এটার পিঠে উঠলো, পিঠে উইটা নদী পের করে ওই পারে তাকে নিয়ে যাইতেছে। জুনাইদ বাগদাদি বলেন আমার এখন দেখার দরকার, গোসল বাদ দিয়ে বোঝার দরকার। এবার জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি এটাকে দেখার জন্য তিনিও নদী পের হওয়ার জন্য নদীতে নাম, নদীতে নাম। ভালো করে বুঝেন, এবার জুনাইদ বাগদাদি বলেন আমিও তার পিছন পিছন দেখতে গেলাম। পেছন দিকে যাইতে 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 আমিও নদী পার হইলাম। নদী পার হওয়ার পরে তাকায় দেখি ওই বিচ্ছুটা কচ্ছপের পিঠ থেকে নাইমা সে আবার দেখা যায় দ্রুত বেগে সামনের দিকে যায়। আমি বললাম কিরে ব্যাপারটা কি, কিছুই বুঝলাম না, এই বিচ্ছুটা এত দ্রুত বেগে কোথায় যাইতেছে, আমাকে একটু বোঝার দরকার, একটু দেখার দরকার। আমিও সামনের দিকে গেলাম। যাইতে 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 হঠাৎ করে লক্ষ্য করে দেখি একটা গাছের নিচে একটা যুবক দেখা যায়, শায়িত আছে, ঘুমন্ত অবস্থায় আছে। আমি লক্ষ্য করে দেখি ওই যুবকটাকে লক্ষ্য করে ওই বিচ্ছুটার সামনের দিকে যায়। তখন জুনাইদ বাগদাদি বলেন আমার আর বুঝতে বাকি রইল না, ওই বিচ্ছুটা তাকে দংশন করার জন্য যাইতেছে, ওই বিচ্ছুটা তাকে মেরে ফেলার জন্য যাইতেছে। কিন্তু আমি যখন সামনের দিকে গেলাম, যাইতে যাইতে আমিও হঠাৎ করে লক্ষ্য করে দেখি যেই যুবকটা যেই গাছের নিচে বিশ্রাম নিয়েছিল, হঠাৎ করে লক্ষ্য করে দেখি গাছের উপরে একটা বিষাক্ত সাপ ফেন ফাইতা ওই যুবকের মাথার উপরে, যুবকের
মাথার উপরে। আমি লক্ষ্য করে দেখি ওই বিষাক্ত সাপটা তাকে যুবকটাকে দংশন করার জন্য যাইতেছে। এবার লক্ষ্য করে দেখি ওই বিষাক্ত বিচ্ছুটা হঠাৎ করে দেখি গাছের উপরে ওইটা ওই বিষাক্ত সাপকে পাইয়া তার মাথার উপরে গিয়া তার মানে তার নেজ দিয়া অর্থাৎ তার মাথার মধ্যে কামড় দিল। সাপের বিষ কিন্তু মাথায় থাকে। সাপের বিষ কোথায় থাকে? মাথায় থাকে। মাথার মধ্যে যেই মুহূর্তে কামড় দিয়েছে এমনি লক্ষ্য করে দেখি বারবার যখন তার মাথায় আঘাত করলো এমনি তাকায় দেখি দরাশায়ী হইয়া ওই সাপটা জমিনের মধ্যে পড়ে রইল। কিছুক্ষণের ভিতরেই দেখা যায় সাপটা মৃত্যুবরণ করেছে। এরপর আমি লক্ষ্য করে দেখি ওই বৃত্তটা আবার যত বেগে এসেও চলে যাইতেছে। এবার জুনায়েদ বাগদাদী বলেন, না ওই যুবকটা তো ঘুমন্ত অবস্থায় আছে, যুবকটা কিছুই বলতে পারে না, আমি যাব না, আমাকে ওই যুবককে সবগুলা জিনিস বলতে হবে। এবার জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি ওই যুবককে লক্ষ্য করে বললেন, যুবকের ঘুম ভাঙলো। যুবক ঘুম ভাঙার পরে তাকায় দেখে তার সামনে একটা সাপ ধরাশায়ী হয়ে পড়ে আছে। ও তার সাপ মৃত্যুবরণ করেছে। যুবকটা ভয়ে পায়। এবার জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি যুবককে ডাক দিয়ে বললেন, যুবক রে তুমি কি কোনো কিছু বলতে পারো? যুবক ডাক দিয়ে বলেন, না কোনো কিছু বলতে পারি না। এবার জুনায়েদ বাগদাদী বলেন, আমার নাম হলো জুনায়েদ বাগদাদী। এ যুবক এইরকম ঘটনা আমি লক্ষ্য করে আসলাম, বিচ্ছুর পিছন নিলাম, তাকায় দেখি ওই বিচ্ছুটা তোমাকে বাঁচাইবার জন্য সাপ তোমাকে মেরে ফেলার জন্য প্রস্তুতি নিয়েছে। আর ওই বিচ্ছুটা তোমাকে বাঁচাইবার জন্য নদীর পাড় থেকে ওই পাড় পর্যন্ত আইসা সাপটাকে মাইরা ওই সাপের হাত থেকে ওই বিচ্ছু তোমাকে হেফাজত করেছে। আমি চলে যাইতাম, কিন্তু আল্লাহর কুদরত নির্দেশনা তুমি জানতা না, তুমি বুঝতাম মনে হয় সাপটাই এমনিতেই মারা গেছে, এই জন্য আমি যাই নাই। এইরকম ঘটনা আমার যুবকটা চৌকে পানি ছেড়ে দেখলে আর ডাক দেওয়ালে, জুনায়েদ বাগদাদী আমার এবার বিশ্বাস হয়েছে, আমার এবার ইয়াকিন হয়েছে। আমি তর্ক করেছিলাম রহমান আবার খাওয়ায়, রহমান কেন বিপদ থেকে বাঁচায়, প্রমাণ হয়েছে যেই রহমান আমাকে পালে ওই রহমানই বিপদ থেকে আমাকে বাঁচায়। এতেই প্রমাণ হয়, বিন্দু মাত্র সন্দেহ নাই। ওই রহমান আমাদেরকে খাওয়ায়, আল্লাহ সেই কথাই কয়। এই রহমান আমাদেরকে কেমন দয়া করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কেমন দয়া করেছেন। আল্লাহ এত দয়া করেছেন, না চাওয়া সত্ত্বেও আল্লাহ আমাদের দয়া করেছেন। কোনদিন চাই নাই আল্লাহ আমাদেরকে তুমি মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত বানাও, কোনদিন চাই নাই আল্লাহ মুসলমানের ঘরে জন্ম দাও। আল্লাহ না চাইতে আমাদেরকে মায়ের গর্ভের মাধ্যমে আল্লাহ দুনিয়াতে মুসলমান বানায় প্রেরণ করেছেন। এবার বেঈমান কাফির মুশরিকরা ডাক দেওয়া, আগো মুহাম্মদ মানির রহমান, রহমানের পরিচয় দিন। আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন এক এক করে তার পরিচয় দিয়ে আল্লাহ বলেন, আর রহমান আল্লামাল কুরআন। রহমান বলেন তিনি কোরআন শিখাইছেন যিনি। ও আলিপুরবাসী আপনাদের কাছে জানতে চাই, কোরআন কে শিখাইছে? একটু জোরে কন না, আপনারা এমনি শিখছো না কোরআন আল্লাহ শিখাইছে? এবার আপনাদের কাছে জানতে চাই, আপনারা দুনিয়াতে আগে আইছেন না কোরআন আগে শিখছেন? হ্যাঁ, বাইল ভাবে কথা বলেন। আমরা আগে দুনিয়াতে আগে আইছি না কোরআন আগে শিখছি? আগে আমরা আইছি, কোরআন পরে শিখছি, কোরআন পরে শিখছি। দুনিয়াতে আগে আমরা আইছি। তা আল্লাহ তো এইভাবে কথা বলার দরকার ছিল, আর রহমান খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। রহমান বলেন তিনি মানুষ সৃষ্টি করেছেন যিনি, রহমান বলেন তিনি কোরআন শিখাইছেন যিনি। এইভাবে তো বলার দরকার ছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে না বলে আল্লাহ বলেন আর রহমান আল্লামাল কোরআন। কোরআন শিখাইছেন যিনি, রহমান হলেন তিনি। খালাকাল ইনসান মানুষ সৃষ্টি করেছেন যিনি, রহমান হলেন তিনি। বাস্তবে আল্লাহর কথাটাই ঠিক, আল্লাহর কথাটাই ঠিক। বলতে আপনাদের আলিপুর মহিলা মাদ্রাসা একটা বকরিরে দইরা যদি এখন যে হুজুর মুস্তামিম সাহেব আমাদের বকরিটারে একবারে সকাল থেকে নিয়ে ফজর পর্যন্ত কিছু কোরআন শিখাইবেন, কিছু আলিফ বাতা শিখাইবেন। হুজুর যদি একবারে ফজর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত হলে ভাই আলিফ 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 আলিফ, দেখবেন মাগরিবের নামাজের সময় হইব ব্যা। কথা বলেন ভালো করে বুঝছেন, মাগরিবের নামাজের সময় কেতা কইব ব্যা।
পক্ষান্তরে একটা ছোট বাচ্চাকে দইরা যদি হুজুরের হাতে তুলে দেওয়া হয়, হুজুর আমার বাচ্চারে কিছু কোরআন শিখান, কিছু হাদিস শিখান, দেখবেন ওই বাচ্চাটা ফজর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত যদি কোরআন শিখে কমসে কম 5টা সূরা হইল মুখস্থ কইরা বাড়িতে যাইবে। কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রব পৃথিবীর মানুষ, আমি আল্লাহ যে বলেছি আর রহমান আল্লামাল কোরআন, কোরআন শিখাইছেন যিনি, মানুষ সৃষ্টি কোরআন শিখাইছেন যিনি, রহমান হলেন তিনি। বলতে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে যখন নিয়ত করেছি দুনিয়ার জমিনে প্রেরণ করব, মা এবং বাবার মাধ্যমে যখন মিশ্রিত করি না, তোমাকে যখন মায়ের গর্ভের মধ্যে দিলাম, তুমি যখন মায়ের গর্ভের মধ্যে যখন ছিলা, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলে, বান্দা রে, আমি আল্লাহ রাব্বুল আলামিন মায়ের গর্ভের ভিতরে তোমাকে দুনিয়ার জমিনে পাঠাইবার আগে, তোমাকে দুনিয়ার জমিনে প্রেরণ করার আগে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই মায়ের গর্ভের ভিতরে আমি মহান আল্লাহ কোরআন শিখার যে মেশিনটা আছে, কোরআন শিখার যে যন্ত্রটা আছে, আমি মহান আল্লাহ তোমার মায়ের গর্ভের ভিতরে, অর্থাৎ দুনিয়াতে পাঠাইবার আগে মায়ের গর্ভের ভিতরে কোরআন শিখার মেশিনটা আমি মহান আল্লাহ তোমার ভিতরে ফিটিং করে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই কোরআন শিখার মেশিনটা, ওই কোরআন শিখার যন্ত্রটা আমি আল্লাহ তোমার মায়ের গর্ভের ভিতরে তোমাকে দুনিয়াতে পাঠাইবার আগে আমি আল্লাহ ফিটিং করে দিয়েছি। গরুর ছাগলের ভিতরে কোরআন শিখার মেশিন নেই, জমিনের মধ্যে কোরআন শিখার মেশিন নেই, আসমানের মধ্যে কোরআন শিখার মেশিন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শিখার যে যন্ত্র আছে, কোরআন শিখার যে মেশিনটা আছে, আমি আল্লাহ তোমাকে দুনিয়াতে পাঠাইবার আগে আমি আল্লাহ মায়ের গর্ভের ভিতরে আমি আল্লাহ ওই কোরআন শিখার যন্ত্রটা, কোরআন শিখার মেশিনটা আমি মহান আল্লাহ তোমার ভিতরে ফিটিং করে দিয়েছি। তাই আল্লাহ বলেন, আল্লামাল কুরআন, রহমান হলেন তিনি, কোরআন শিখাইছেন যিনি, কোরআনকে শিখাইছেন। আর এখন আল্লাহ যদি চায় একটা বয়স্ক লোককে আল্লাহ কোরআন শিখাইতে পারে না? আর জোরে কোন, আল্লাহ যদি চায়, মাঝে মধ্যে দেখেন না আপনারা ফেসবুকের ভিতরে 8 বছরের বাচ্চা কোরআন মুখস্থ করে নিছে, আসেনি? কেমনে বুঝায়? কেমনে তো বুঝায়, কারণ কোরআন এমন একটা জিনিস চেষ্টা করলেই শিখা যায়। কারণ কোরআন শিখার মেশিনটা, চেষ্টা অন্তরে আল্লাহ ফিটিং করে দিয়েছেন আমাদের শরীরে। কেমনে বুঝায়? বাস্তব একটা ঘটনা বলি। একটা যুবকের নাম হলো ইমামউদ্দিন। নামটা কি? নামটা কি? ইমামউদ্দিন। ইমামউদ্দিন গরু হালগিরি করতো। কোরআন শিখলে মানুষের সম্মান কমে না বাড়ে। আচ্ছা, আমি ইখলাসুর রহমান যদি কোরআন না শিখতাম, দাওয়াত দিতেন? কালাঞ্জুর আর নাই কেউ না আছে? হেরারে কয়দিন দাওয়াত দেয়, কিন্তু প্রতি বছরই দাওয়াত দেন। কেন? ওই কোরআন শিকার কারণে, হাদিস শিকার কারণে। কোরআন যদি না শিখতাম তাহলে আপনারা আমার দাওয়াত দিতেন। কোরআন শিখলে সম্মান কমে না বাড়ে। বুঝাইতেছে আপনাদের, বুঝাইতেছে। বাচ্চাদেরকে কোরআন শিখাইবেন, শিখাইলে সম্মান। বলুন, একটা আলেম যদি হয়, আলেম যদি সন্তান হয়, বাবার সম্মান কমে, মার সম্মান তো আরো কমে না আরো বাড়ে? নামটা কি? ইমামউদ্দিন। নাম কি? ইমামউদ্দিন বলেন, আমি গরু রাখালগিরি করতাম, মাঠের মধ্যে আমি গরু রাখালগিরি করতাম, গরু রাখালগিরি করতাম। ইমামউদ্দিন বলেন, একদিনের ঘটনা, আমি যখন গরু রাখালগিরি করতেছিলাম, হঠাৎ করে লক্ষ্য করে দেখি আল্লাহর একজন প্রিয় বান্দা, আল্লাহর একজন ওলি রাস্তা দিয়ে তিনি হেঁটে যাইতেছেন, রাস্তা দিয়ে হেঁটে যাইতেছেন। আমি যখন আল্লাহর ওলির সামনে গেলাম, সালাম দিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহর ওলি বলেন, ওয়া আলাইকুম সালাম। এবার আল্লাহর ওলি আমার সুন্দর ব্যবহার দেখে, সুন্দর আচরণ দেখে আমাকে ডাক দেয়া বলেন, ও যুবক, তোমার নাম কি? আমি বললাম, আমার নাম হলো ইমামউদ্দিন। আমার নাম কি? ইমামউদ্দিন। এবার আল্লাহর ওলি বলেন, রে ইমামউদ্দিন, তুমি কি তোমার নামের অর্থ জানো? তুমি কি তোমার নামের অর্থ জানবা? ইমামউদ্দিন বলে, আল্লাহর ওলি গো, নামের অর্থ জানলে কি আর গরু রাখালগিরি করিনি? আমি যদি নামের অর্থই জানতাম তাহলে গরু রাখালগিরি করিনি। এবার আল্লাহর ওলি বলেন, এই ইমামউদ্দিন, তোমার নামের অর্থ হলো দিন কা ইমাম। তুমি তো দিনের ইমাম হওয়ার কথা, তুমি তো নেতা হওয়ার কথা, কিন্তু তুমি তো গরু রাখালের নেতা হয়ে গেছো। এই ইমামউদ্দিন,
তোমার পেশারির মধ্যে দেখা যায় অদূর ভবিষ্যতে তুমি একজন বড় আলেম হবে, দ্বীনের একজন দায়ী হবে, দ্বীনের একজন খেদমত করনেওয়ালা হবে। ইমামউদ্দি বলে আল্লাহর ওলি গো, আপনি বুঝি আর মস্কারি করার জায়গা হইছেন না। আমি আলিফ বাতাও চিনি না, আমি আলিফ বাতাস চিনি না। এই বেটা যদি কয় হাদিস সইরা লাইব তো মস্কারি ছাড়া আর কিছু নেই। যে বেটা এবিডিসি চিনি না, এ বেটা যদি কয় আমি আইয়ে ফইরা লাইব কি তখন মস্কারি ছাড়া আর কিছু নেই। এবার আল্লাহ বলি বলেন, রে যুবক, তোমার পেশারি প্রমাণ নাই, অদূর ভবিষ্যতে তুমি দ্বীনের ইমাম হবা। তুমি কি মাদ্রাসায় লেখাপড়া করতে চাও? ইমামউদ্দি বলে আল্লাহ বলি গো, মন চাইলে তো আমি মাদ্রাসায় লেখাপড়া করতে পারি না, আমি তো লেখাপড়ার মতন কোনো যোগ্যতা নাই, কোনো কিছু নাই। এবার আল্লাহ বলি বলে, ইমামউদ্দি, তুমি যদি মাদ্রাসায় লেখাপড়া করতে যাও তাহলে তুই ভারতে সাহারান বলে একটা মাদ্রাসা আছে, ওই মাদ্রাসার মুহতামিম সৈয়দ আহমদ বেরলভী রহমতুল্লাহ আলাইহি, ওই মাদ্রাসা যাইবা। তোমাকে একটা চিঠি লেখা দিলাম, ওই মাদ্রাসায় তুমি গিয়ে মাদ্রাসায় লেখাপড়া করবা, মাদ্রাসায় গিয়ে তুমি ভর্তি হইবা। যাও, তোমাকে অনুমতি দিয়া দিলাম। এবার যুবকটি বাড়িতে আইসা মায়ের কাছে ডাক দেওয়ালেন, মা গো, ও মা, আমি যখন গরু রাখালগিরি করতেছিলাম গো, হঠাৎ করে আল্লাহর একজন ওলি রাস্তা দেখে যাইতেছেন। ওই আল্লাহর ওলি আমাকে দেখে বললেন, এই ইমামউদ্দি, তুমি কি মাদ্রাসায় লেখাপড়া করবা? আমি বললাম মন চাই, কিন্তু চাইলেও তো আমি মাদ্রাসায় লেখাপড়া করতে পারবো না। ওগো মা, আমাকে আল্লাহর ওলি বলেছেন আমি নাকি মাদ্রাসায় লেখাপড়া করবো, অদূর ভবিষ্যতে আমি নাকি আল্লাহর একজন ওলি হব, অদূর ভবিষ্যতে নাকি আমার মাধ্যমে দ্বীনের খেদমত হবে, অদূর ভবিষ্যতে নাকি আমি দ্বীনের একজন দায়ী হব। এবার মা যখন ওই কথাটা শুনলো, মায়ের চোখ দিয়ে পানি পড়ে। এবার ইমামউদ্দিকে ডাক দেওয়া বলে, ইমামউদ্দি রে, তুমি যদি মাদ্রাসায় লেখাপড়া করতে চাও, তোমার যদি মন চায় রে ইমামউদ্দি, আমি মা ওয়াদা দিলাম মানুষের বাড়িতে কাজ করে করে তোমাকে আমি মাদ্রাসায় লেখাপড়া করাইব। সাহস পাইছিনি? সাহস পাইছিনি? এবার আপনাদের কাছে জানতে চাই, আমাদের মা বাবা যদি আমাদের সন্তানগুলাকে এরকম সাহস দেয়, এরকম উৎসাহ দেয়, কোন সন্তান লেখাপড়া বাদ দিবে? কিন্তু মা বাবা ওইগুলোর থেকে দূরে রাখে। আসেন সমাজে, আসেন সমাজে। আমার ইমামউদ্দি মার কাছ থেকে বিদায় নেয়, মায়ের কাছ থেকে বিদায় নিয়া অল্প টাকা নিয়ে রওনা দিয়েছে। আগে তো কোনো প্লেনের ব্যবস্থা ছিল না, উড়োজাহাজের ব্যবস্থা ছিল না। ইমামউদ্দি মায়ের কাছ থেকে বিদায় নিয়া হাঁটতে হাঁটতে যখন চলে যাইতেছে, যাইতে যাইতে এমন একটু মহল্লা যায়, এমন একটি এরিয়ার মধ্যে যায়, যেই এরিয়ার মধ্যে একজন হাজী সাহেব ছিলেন। হাজী সাহেব খুব দানবীর ছিলেন, হাজী সাহেব খুব আল্লাহওয়ালা ছিলেন। ওই হাজী সাহেব এরিয়াতে যাওয়ার পরে ইমামউদ্দি একটা মসজিদের মধ্যে ঢুইকা গভীর রজনীতে তাহাজ্জুদের নামাজ পড়ে আমার আল্লাহকে বলে, প্রভু, তুমি জানো আমি ইলম শিখার মতন আমার কোনো যোগ্যতা নাই, ইলম শিখার মতন আমার কোনো ক্ষমতা নাই, কিন্তু তোমার একজন মায়ের বান্দা তিনি বলেছেন আমার মাধ্যমে নাকি দ্বীন প্রচারিত হবে, দ্বীন প্রচার প্রসার হবে। প্রভু গো, তুমি চাইলে মরা গাছকেও জিন্দা করতে পারো, জিন্দা গাছকেও তুমি মারতে পারো। আল্লাহ, তুমি চাইলে আল্লাহ দ্বীন শিখনেওয়ালা ব্যক্তিকে আবার দ্বীন থেকে তুমি ফেরাইয়া নিতে পারো। আবার তুমি চাইলে যে ব্যক্তি দ্বীন চিনে না, দ্বীন শিখে না, তাকে দ্বীনের পথে ঢুকাইয়া দিতে পারো। হে রব্বুল আলামিন, তোমার দরবারে দুই হাত তুলে আকাঙ্ক্ষা করলাম, আল্লাহ কোরআন শিখার মতন আমার কোনো যোগ্যতা নাই, আল্লাহ দয়া করে তুমি ব্যবস্থা করে দাও। চোখের পানি ছেড়ে ছেড়ে দেয়া যখন কান্দে আমার মহান আল্লাহ, ওই দিক দিয়ে হাজী সাহেব, ওই গ্রামের যিনি হাজী সাহেব, স্বপ্ন যুগে দেখাইলেন, হাজী সাহেব তুমি তো বহুদিন ধরে মুসাফির খাওয়াও না, মুসাফির খাওয়াইবার একটা ব্যবস্থা করে দাও। হাজী সাহেবের ঘুম ভেঙে যায়, এক দূরে তিনি মসজিদের মধ্যে যায়। মসজিদে গিয়া দেখেন অপরিচিত লোক একজন আল্লাহর জিকির করতেছে, আল্লাহর ইবাদত করতেছে। এবার যুবককে ডাক দেয়া বলে, যুবক রে, তুমি কি আমার সঙ্গে আজকে মেহমানদারি করবা? যুবক মনে মনে কয়, এটাও তো আমি চাইছিলাম, আমার তো খাইবার কোনো জায়গা নাই, যাওয়ার কোনো জায়গা নাই, কোথায় যাইব, কোথায় খাইব? এবার ইমামউদ্দি বলেন, চলেন। আল্লাহর ওলি হাজী সাহেব ওই যুবকটাকে নিয়ে যখন ওনার বাড়িতে গেলেন, খাবার দাবারের ব্যবস্থা করলেন, খাবার দাবার খাইলেন, ভালো করে আলিপুরবাসী মনোযোগ সহকারে শুনবে। এবার হাজী সাহেব যুবককে বলতেছেন, যুবক তুমি
কোথায় যাইতে চাও? যুবক ডাক দেয়া বলে, ও হাদি সাহেব, আমি রওনা দিয়েছি ভারতের উদ্দেশ্যে, সাহারানপুরে যাব। সাহারানপুরে সৈয়দ আহমদ বেরলভী রহমতুল্লাহ আলাইহি ওনার মাদ্রাসায় আমি ভর্তি হওয়ার জন্য যাইতেছি। এবার হাদি সাহেব চেহারার দিকে তাকাইয়া বললেন, রে যুবক, তোমার চেহারা প্রমাণ হয় তুমি বয়স হয়ে গিয়েছে বেশি, কেমনি তুমি মাদ্রাসায় লেখাপড়া করবা? এই কথা বলতে দেরি হয়েছে। যুবকের চোখ দিয়ে জোর জোর করে পানি পড়তে দেরি হয় নাই। এবার হাদি সাহেব বলেন, যুবক তুমি কেন্দোলা, আর একটা সুসংবাদ নাও, ভারতে যাইতে যত টাকা লাগে সব খরচ আমি হাজি সাহেব বহন করে নিলাম। তবে না যুবক, আমার জন্য একটু দোয়া করবা। তুমি তো মাদ্রাসার তলাবা ছাত্র, কারণ মাদ্রাসার তলাবা ছাত্রের জন্য তোমার দোয়া আল্লাহর কাছে কবুল হবে। দয়া করে তুমি আমার জন্য একটু দোয়া করবা। এবার হাজি সাহেব তার কাছ থেকে দোয়া চাইয়া এবার দেখা যায় ওই আপনার ইমামউদ্দিন যখন রওনা দিয়েছে ভারতের উদ্দেশ্যে, ভারতে যায়, ওই দিক দিয়ে আমার মহান আল্লাহ ভারতের সৈয়দ আহমদ বেরলভী রহমতুল্লাহ আলাইহিকে স্বপ্ন যুগে ওই যুবকের চেহারা এবং যুবকের গঠন ভঙ্গি আল্লাহ দেখায়া দিলেন, আর বললেন তাকে দৌড়ে হাদিসের মধ্যে ভর্তি করবা। এবার যখন দেখা যায় সৈয়দ আহমদ বেরলভী রহমতুল্লাহ আলাইহি উনি ওনার মাদ্রাসার বারিন্দার মধ্যে পায়চারি করতেছেন। এবার দেখা যায় ওই যুবকটা মাদ্রাসার ভিতরে যখন ঢুকলো, ইমামউদ্দিন যখন ঢুকলো, ঢুকার পরে তাকায় দেখে আল্লাহর ওলি সৈয়দ আহমদ বেরলভী রহমতুল্লাহ আলাইহি মাদ্রাসার মধ্যে পায়চারি করতেছেন। এবার আল্লাহর ওলি ওই যুবকের চেহারার দিকে তাকাইলেন, তাকায় দেখেন স্বপ্ন যুগে যেই যুবকটাকে দেখেছেন ওই যুবক ওনার মাদ্রাসায় হাজির। যুবককে সালাম দিল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এবার আল্লাহ ওলি সৈয়দ আহমদ বেরলভী বলেন, ও যুবক তোমার নাম কি? ইমামউদ্দিন। হ্যাঁ আমার নাম ইমামউদ্দিন। তুমি কি মাদ্রাসায় পড়তে চাও? হ্যাঁ আমি মাদ্রাসায় পড়তে হতে চাই। এবার আল্লাহর ওলি আর কোনো দেরি করলেন না, তাকে ডাইরেক্ট দৌড়ায় হাদিসে ভর্তি করে লাইছেন। আর আস্তে কোন সুবহানাল্লাহ। এবার আলিপুরবাসী কাছে জানতেছে এই লোকটা লেখাপড়া জানে। এবার যদি যে বেটা এবিডিসি চিনে না, এবিসি চিনে না, ও চিনে না, এরা যদি মেট্রিকের পরীক্ষা দিবার লাগে মেট্রিকে ভর্তি করে লাইন পারবো তো 32 ভেঙে দিব কি? ইমামউদ্দিন শুধু তা নয়, আল্লাহর ওলির গলা ওই ইমামউদ্দিন লজিং দিয়েছেন। সুবহানাল্লাহ। বাকি ছাত্রগুলা কয় কি রে ব্যাপারটা কিছুই বুঝলাম না। ইমামউদ্দিন লজিকের ব্যবস্থা আল্লাহর ওলির গলা হইল, কোনদিন দাওয়াতই আমরা খাইতে পারলাম না। দেখবেন আমাদের সমাজের কিছু মানুষ আছে ভালো দেখলে হিংসায় কথা কেন, হে যদি উপরে উঠতে চায়, হে নিচ থেকে খালি হেরে টানতে চায়। যাই না রাখেন, একটা কথা বলি আপনাদেরকে, আপনি যারে হিংসাইবেন হে উঠবো উপরে, আপনি থাকবেন নিচে। বাস্তব আমার জানা মতন অনেক ঘটনা আছে। আপনি যারে হিংসাইবেন আংশে যারে হে উপরো, ওই যে আজকে আমাদের কারি আলী আহমদ হুজাই সবাই বানা অনেকে ফেসবুক ওনারা নিয়ে অনেক মন্তব্য করছে, কিন্তু দেখা যায় ওনারা আগে কেউ চিনত না, মন্তব্য করার কারণে আরো বেশি চিনে। কথা কয় মন্তব্য করার কারণে আরো বেশি চিনে। বুঝার দরকার আছে, বুঝার দরকার আছে। আমার বাকি ছাত্রগুলা হিংসাইতেছে, কোনদিন দাওয়াত খেতে পারলাম না। কোথার থেকে উইরা জুইরাইছে, আয়সা দেখা যায় দৌড়ায় হাদিসে ভর্তি। সদতা না, আল্লাহর ওলির ঘরের মধ্যে তার লজিংয়ের ব্যবস্থা হয়েছে। এবার দিন যাইতেছে, দিন যাইতেছে, দিন যাইতেছে। ইমামউদ্দিন বলে আমি প্রতিদিন ক্লাস করি, প্রতিদিন ক্লাস করি, একলা হাদিসও আমি ভারি না, একলা হাদিসও আমি ভারি না। একদিন এমন একটা সময় আসলো, তাকরারের সময়, তাকরারের সময়। ইমামউদ্দিন ভালা, ও ইমামউদ্দিন তাকরার করো। ইমামউদ্দিন বলে আমি ভারি না। এবার বাকি ছাত্রগুলা কয়, ইমামউদ্দিন তোমার কপালে কোনদিন আল্লাহর কোরআন এবং রাসূলের হাদিস জুটবে না, কষ্ট করে তোমার কোনো লাভ নাই। ইমামউদ্দিন বলেন, যেই মুহূর্তে বাকি ছাত্রগুলা আমাকে এমন ভাবে বলেছে, আমার বলা হয় ছুরি দিয়ে কে যেন আঘাত করলো, এত কষ্ট পাইলাম, জীবনে এত কষ্ট পাই নাই, কে যেন আমার ছুরি দিয়ে আমার কলিজা আঘাত করলো। এবার ইমামউদ্দিন গভীর রজনীতে আমার আল্লাহর কাছে ডাক দে বলে, প্রভু তুমি চাইলে সবকিছু করতে পারো গো আল্লাহ, হে রব্বুল আলামিন
আমি হাল ছাড়বো না। আয় আল্লাহ দয়া করে তুমি আমাকে কোরআন শিখার ব্যবস্থা করে দাও। আয় আল্লাহ তুমি আমাকে হাদিস শিখার ব্যবস্থা করে দাও। ইমামুদ্দিন কাঁদতেছে কাঁদতেছে। একদিনের ঘটনা, আল্লাহর ওলি সৈয়দ আহমদ বেল্লভী রহমতুল্লাহ আলাইহি একদিন তিনি কি করবেন, রাত্রিবেলায় তিনি ঘুমানোর আগে ওযু করার জন্য ছাত্র তালাশ করতেছেন, পানি আইনা দেওয়ার জন্য, কিন্তু কোনো ছাত্র পাওয়া যায় না। কেন পাওয়া যায় না? হাজার হাজার ছাত্র আছে, কিন্তু আজকে একটা ছাত্র পাওয়া যায় না। মহান আল্লাহ রাব্বুল আলামিন ইমামুদ্দিনকে আল্লাহর ওলি চৌকের সামনে আল্লাহ পাঠায় দিয়েছেন। এবার আল্লাহর ওলি বলেন, ও ইমামুদ্দিন তুমি একটু এদিকে আসো। ইমামুদ্দিন বলেন, হুজুর কিসের জন্য আমাকে ডাকতেছেন? একটু ওযুর পানির ব্যবস্থা করো। ইমামুদ্দিন একটু ওযুর পানির ব্যবস্থা করলো। আল্লাহর ওলি ওযু করলেন, ওযু করিয়া আল্লাহর ওলি নামাজ পড়লেন। নামাজ পড়িয়া যখন বিশ্রামে যাইবেন, এবার আল্লাহর ওলি বলে, ইমামুদ্দিন রে আমার মাথার মধ্যে একটু তেল দাও, তৈলের একটু ব্যবস্থা করো। ইমামুদ্দিন বলে, ওই তো সুযোগ পাইলাম আল্লাহর ওলির খেদমত করার, সুযোগ পাইলাম আল্লাহর ওলির খেদমত করার। এবার ইমামুদ্দিন আল্লাহর ওলির মাথায় তেল দিতেছে, পায়ের মধ্যে তেল দিতেছে, মাথার মধ্যে তেল দেয় তেল দেয়। গভীর রজনী নিস্তব্ধ অবস্থায় দেখবেন দুঃখের কথা স্মরণ হয়। আপনি যখন একা একা হইবা, একা একা হইলে কোন দুঃখের কথা যদি থাকে, দেখবেন একা একা হইলে ওই দুঃখের কথা স্মরণ হয়নি। ইমামুদ্দিন বলেন, আমি গভীর রজনীতে দেখুন আল্লাহর ওলির খেদমত করতেছিলাম, হঠাৎ করে আমার ওই কথাটা স্মরণ হয়েছে, যেই কথা না বা আমার অন্য ছাত্রগুলা বলেছিল কোনদিন আমার কভারে কোরআন জুটবে না, হাদিস জুটবে না। এই কথাটা যখন স্মরণ হয়েছে, এমনি ইমামুদ্দিন চোখ দিয়ে পানি বের হইল। পানি যখন বের হয়, ওই পানিটা আল্লাহর ওলির চেহারার মধ্যে পড়ছে। দেখবেন চোখ দিয়ে যে পানিটা বের হয়, এটা এক রকমের গরম পানি। আমরা কাললে যে পানিটা বের হয় ঠান্ডা না গরম? আল্লাহর ওই চেহারা যখন পানিটা পড়লাম, এবার আল্লাহর ওলি ঘুম ভেঙে যায়। আল্লাহর ওলি ঘুম ভাঙার পরে আল্লাহর ওলি ডাক দিয়ে বলতেছেন, ও ইমামুদ্দিন তুমি কেন কাঁদতেছো? তোমার কি বাড়ির কথা স্মরণ হয়েছে? তুমি কি বাড়িতে যেতে চাও? আব্বা আম্মার কথা স্মরণ হয়েছে? তুমি কি আব্বা আম্মার কাছে যেতে চাও? ইমামুদ্দিন বলেন, না আল্লাহর ওলি বাড়ির কথা স্মরণ হয় নাই। যদি স্মরণ হয় নাজিমের তালিমাতের বরাবর চিঠি লেখো, আমি দরখাস্তর মধ্যে সাইন দিয়ে দেবো, তুমি চলে যাইবা। ইমামুদ্দিন বলো, আল্লাহর ওলি আমার বাড়ির কথা স্মরণ হয় নাই, তুমি একটা দুঃখের কথা স্মরণ হয়েছে। কি দুঃখের কথা? আল্লাহর ওলি গো আপনি তো জানেন আমি আরবি পড়া কিছুই জানি না, তবে ওই আল্লাহর ওলি আমার কাছে দোয়া করেছিলেন আমি নাকি ভবিষ্যতে, অদূর ভবিষ্যতে আমি কিনা আলেম হব, দিনের খেদমত কন্যাওয়ালা হব। এতটুকু যাই না আপনার মাদ্রাসায় ভর্তি হইলাম, কিছু বাচ্চাগুলা কিছু ছাত্রগুলা আমাকে টিস্কারি বসকারি এইভাবে কথা বলেছে, ওই দুঃখের কথা আমার স্মরণ হয়েছে। এমনি আল্লাহর ওলি বলেন, ইমামুদ্দিন আজকে রুটিন পরিবর্তন, আমি আর ঘুমাইব না। তাহলে কি করবেন? এবার আল্লাহর ওলি বলেন, ইমামুদ্দিন 2 বদনা পানির ব্যবস্থা করো। ইমামুদ্দিন 2 বদনা পানির ব্যবস্থা করলো, 1 বদনা আল্লাহর ওলির জন্য, আর 1 বদনা ইমামুদ্দিনের জন্য। ইমামুদ্দিন ওযু করলো, আল্লাহর ওলি ওযু করলেন। এবার আল্লাহর ওলি ডাক দিল, ও ইমামুদ্দিন 2টা কাজ হইবে। একটা কাজ হলো আমি তোমার জন্য মওলার দরবারে মুরাকাবায় বসবো। 2 নম্বরে তুমি কুতুবখানায় চলে যাও, কুতুবখানায় গিয়া দেখবা সিয়াসিত্তার যতটা কিতাব আছে একটা একটা করে পাতা উল্টাইবা। বাকি কাজ আমি মওলার জন্য, তোমার মওলার দরবারে তোমার জন্য করব। তবে তোমার দায়িত্ব হলো পাতা উল্টানি, আর মওলার জন্য তোমার দরবারে বাকি কাজ করা হলো আমার। এবার ইমামুদ্দিন কুতুবখানা চলে যায়, কুতুবখানা গিয়া ইমামুদ্দিন একটা একটা করে সিয়াসিত্তার কিতাবগুলা পাতা উল্টায়। ওই দিকটা আল্লাহর ওলি আমার আল্লাহর কাছে ইমামুদ্দিনের জন্য ফরিয়াদ করতে লাগলেন। এক পর্যায়ে ইমামুদ্দিন পাতা উল্টানিও শেষ, ওই দিক দিয়া ফজরে আজান হয়ে গিয়েছে। ফজর আজানের পরে ইমামুদ্দিন এবং আল্লাহর ওলি সৈয়দ আহমদ বেল্লভী রাহমাতুল্লাহ আলাইহি প্রতিদিন তিনি নামাজ পড়ার জন্য মসজিদের মধ্যে গেলেন। মসজিদে নামাজের যাওয়ার পরে নামাজ আদায় করিয়া অন্যদিন তিনি হাদিস পড়াইতেন। হাজার হাজার ছাত্রগুলা মৌচাকের মতন তারা হাদিস শ্রবণ করার জন্য তারা বসে থাকতেন। কিন্তু আজকে দেখা যায় রুটিন পরিবর্তন। তাকায় দেখে আল্লাহর ওলি আজকে মসজিদের মধ্যে বসেন না, উনি ওনার কামরার মধ্যে চলে গেলেন। কামরার মধ্যে চলে যাওয়ার পরে বললেন, ইমামুদ্দিন তুমি আমার সঙ্গে আসো। ইমামুদ্দিনও গেলেন। যাওয়ার পরে আল্লাহর ওলি রুমের কক্ষের মধ্যে যাওয়ার পরে আল্লাহর ওলি নিজের মাথার থেকে পাগড়িটা খুইলা ইমামুদ্দিনের মাথায় ভরাইয়া দিয়েছে।
ইমামউদ্দিন মাথায় যেই মুহূর্তে পাগড়িটা বললো, বাকি ছাত্রগুলো আশ্চর্য হয়ে গেল, কি রে ব্যাপারটা কি কিছুই বুঝলাম না। আল্লাহর ওলি ওনার মাথার পাগড়িটা ইমামউদ্দিন মাথায় পরায় দিলেন কেন? এবার আল্লাহর ওলি বলেন, ইমামউদ্দিন আজকে রুটিন পরিবর্তন। এই ইমামউদ্দিন, আজকে দাওরায়ে হাদিসের ঘন্টার ক্লাস তুমি নিবা। আরো জোরে বলি না সুবহানাল্লাহ। ইমামউদ্দিন আল্লাহর কসম করে বলি, তখন আমি একটা কোরআন জানি না, একটা হাদিস আমি জানি না, তখন আমি একটা হাদিস পড়তে পারবো না, আমি জানিও না। কিন্তু আল্লাহর ওলি আমাকে বলেছেন, ইমামউদ্দিন আজকে তুমি দাওরায়ে হাদিসের ঘন্টা তুমি করবা, দাওরায়ে হাদিসের ক্লাস তুমি করবা। ইমামউদ্দিন বলে, উস্তাদের কথা তো আমাকে মানতে হবে। এবার উস্তাদের কথা মাইনা ইমামউদ্দিন যখন দাওরায়ে হাদিসে গেল, বাকি ছাত্ররা বড় করে চৌকে তাকায়। এবার ইমামউদ্দিন বলে, আল্লাহর উপর ভরসা করে আউযু বিল্লাহ বিসমিল্লাহ বলিয়া যখন আল্লাহর উপরে ভরসা করে যখন প্রথম পাতা উঠাইলাম, তাকায় দেখি অটোমেটিকলি আমার ভিতর থেকে রাসূলের হাদিস বের হইতে আরম্ভ হয়েছে। এবার আপনাদের কাছে জানতে চাই, আমার আল্লাহ যে বলেছিলেন আর রহমান আল্লামাল কুরআন, কোরআন শিখাইছেন যিনি, রহমান হলেন তিনি। বলতে কোরআন শিখার যে যন্ত্রটা আছে মহান আল্লাহ দুনিয়াতে পাঠাইবার আগে মহান আল্লাহ মানুষের ভিতরে আল্লাহ ফিটিং করে দিয়েছেন। এবার আপনাদের কাছে জানতে চাই, আগে ছিল গরু রাখাল, পরবর্তীতে নাম পরিবর্তন হয়েছে আল্লামা ইমামউদ্দিন। কথা বলেন ঠিক না? এবার আপনাদের কাছে জানতে চাই, মাদ্রাসায় লেখাপড়া করলে সম্মান কমছে না? আল্লাহ বলেন, সম্মান তোমার কমবে না, সম্মান তোমার কমবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তোমাদের পরিচয় দিলাম আর রহমান। রহমান হলেন তিনি, আল্লামাল কোরআন, কোরআন শিখাইছেন যিনি, তিনি হলেন রহমান। এবার 2 নম্বর আয়াতের দিকে চলে যায়। আল্লাহ বলেন, খালাকাল ইনসান, মানুষ সৃষ্টি করেছেন যিনি, রহমান হলেন তিনি, মানুষকে সৃষ্টি করেছেন। আরো জোরে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন রাব্বুল তুমি মানুষ এত সুন্দর করে তোকে বানাইলাম, এত সুন্দর করে হাত তোকে দিলাম, এত সুন্দর করে নাক দিলাম, এত সুন্দর করে চোখ দিলাম, এত সুন্দর করে মাথা দিলাম, এত সুন্দর করে কান দিলাম, এত সুন্দর করে জিহ্বা দিলাম। সব কিছু যিনি দিয়েছেন তিনি হলেন রহমান। আরো জোরে খান, রহমানকে, যিনি আমাকে সুন্দর করে বানাইছে, যিনি আমাদের সুন্দর করে কথা বলার যোগ্যতা দিয়েছেন, যিনি আমাকে সুন্দর করে কথা বলার যিনি কথা বলার মতন যোগ্যতা আমাকে দিয়েছেন, যিনি চোখ সুন্দর করে দিয়েছেন, চোখ খেয়ে দিয়েছেন, এত সুন্দর করে চোখ ফিটিং করেছেন। আল্লাহকে বান্দা, এত সুন্দর করে তোর চোখটা দিলাম, চোখটা দেয়াই শেষ নাই। আল্লাহকে বান্দা রে, তোর চোখ হেফাজতের জন্য আমি আল্লাহ চোখের উপরে একটা শাটারও দিছি। শাটার না থাকলে খুব সুন্দর দেখাইতো, কথা বলে না। দেখেন তো শাটার নেই আমার কেমন লাগে, হ্যাঁ খুব সুন্দর লাগে না? শাটার নাই, আপনার আলিপুর থেকে আপনি নতুন বাজার রওনা দিয়েছেন, এমনি ডটিয়া ভালো করে বুঝেন, আমার শাটার নাই তো, সব বড় বড় করে যখন আলিপুর দিকে রওনা দিয়েছেন, এমনি আর নতুন বাজার থেকে মিশুক আইতাছে, দুলা হইরা তোমার সব শেষ, কথা কয় না। এখন তুই রহমান চিরস না, আল্লাহকে বান্দা ওই চোখ হেফাজতের জন্য তোর সুন্দর করে চোখ দিলাম। আর আমরার যুক্তিতে যদি হইতো, আমরার জ্ঞান হইলে কইলাম না চোখ ইকানো ফিটিং করার দরকার নাই, বগল তলে ফিটিং করে এলাও। বগল তলে যখন তুমি ফিটিং করতে, তখন আলিপুর থেকে নতুন বাজার যখন রওনা দিছ, সিএনজি সামনে দিয়ে আইতে তুমি বগল তলে তুলতে তুলতে তোমার খান শেষ, কথা কয় না রে মানুষ। এত সুন্দর করে চোখ আমি আল্লাহ দিলাম, চোখ হেফাজতের জন্য আমি আল্লাহ তোকে একটা শাটারও দিলাম, কথা বলেন ঠিক কিনা? এরপরে চোখের শাটার নাই। রাত্রেবেলা যখন তুমি তোমার বড় ঘুমাইছো, ভালো করে লক্ষ্য করে দেখাল, আপনার রাত্রেবেলা ঘুমাইছেন কেন? ডাক্তার এমনি আল্লাহ বলেন, বান্দা রাত্রেবেলা ডাক্তার যখন তুমি ঘুমাইছো, শাটার তোমার চোখ নাই, বিলাই উন্দুর ধরার লাগে লারা মারছে, দুলা হইলে তোমার সব করে হাম ঠিক নেই। এখন তুই রহমান চিনস না, রহমান চিনস না। আল্লাহ ওই শাটার দেওয়ার কারণে রাস্তা দিয়ে যখন দুলা ভরে, তখন দুলা আইতে দেরি হয়, চোখ মুজ্জা চোখ হেফাজত করতে দেরি হয় না। এখন রহমান চিনস না, আল্লাহকে বান্দা রহমান হলেন তিনি, চোখ সুন্দর করে ফিটিং করেছেন যিনি, কথা বলেন ঠিক কিনা? এরপর আল্লাহ আয়াতে হয়, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন। চোখ কে দিয়েছেন? লেসান কে দিয়েছেন? জিহ্বা ঠোঁট কে দিয়েছেন?
আল্লাহ কয় বান্দা তোর টুট যদি তোর চেহারাত না থাকতো তোর দেখতে বিশ্রী লাগতো। কথা কয় না, টুট না থাকলে খুব সুন্দর লাগতো না বিশ্রী লাগতো? দেখেন তো দেখি টুট যদি না থাকলে আল্লাহ কয় আরো অসুবিধা আছে, টুট না থাকলে আব্বা হইতে পারতে না, টুট না থাকলে আম্মা হইতে পারতো না। কথা কয় না? এবার টুট নাই দেখেন তো দেখি আল্লাহ আল্লাহ আল্লাহ। কথা কয় না? কিয়ামত পর্যন্ত আব্বা হইতো না, হলে আল্লাহ হইতো। কথা কয় না? আল্লাহ হে বান্দা ওই টুট টাকার কারণে টুট টাকা তখন তুই লাগাস, তখন টুট লাগাইলেই আব্বা হয়, আব্বা হয়। টুট লাগাইলেই আম্মা হয়। আল্লাহ হে বান্দা টুট লাগাইছে সুন্দর কইরা, এর উপরে আল্লাহ হে বান্দা দেখেন টুট নাই দেখতে আমার খুব সুন্দর লাগে, হ্যাঁ কি সুন্দর লাগে না? আমার টুট নাই, জামাই আমেরিকা, টুট নাই জামাই কোথায়? আমেরিকা। মা গো একটা জামাই ভাইছিলাম আমেরিকা, তবে গো মা একটা কথা কেমনি কই গো মা, জামাই টুট নাই বিয়া বইতাই নেই। মেয়ে কইব আব্বা আমেরিকার দরহান নাই, রিস্কাওয়ালা টান দিয়ালা। আল্লাহ তুই রহমান চিরস না, তুই এখন রহমান চিরস না। আল্লাহ রাখ দেখো বান্দা রহমান হলেন তিনি, সুন্দর করে তোর টুট দিয়েছেন যিনি। কথা বলেন ঠিক কিনা? এরপর আল্লাহ বান্দা তো কত সুন্দর করে জিব্বা দিলাম, জিব্বা না থাকলে আল্লামাহুল বায়ান। আল্লাহ বলেন বান্দা বর্ণনার শিক্ষা দিয়েছেন যিনি, কথা বলার যোগ্যতা দিয়েছেন যিনি, তিনি হলেন রহমান। কথা বলেন ঠিক কিনা? জিব্বা যদি আছে, জিব্বা না থাকলে কথা বলতে পারতেন না। আল্লাহ বলেন পৃথিবীর মানুষ টাকা দেখো, হাতি তোমার চাইতে বড়, তার জিব্বাটাও তোমার চাইতে বড়, কিন্তু হাতি কথা বলতে পারে না, এই জন্য কথা বলার যোগ্যতা আল্লাহ দেয় নাই। আল্লাহ বলেন জিরাফ তোমার চাইতে বড়, জিব্বাটাও তোমার চাইতে বড়, কথা বলার যোগ্যতা আমি আল্লাহ দেয় নাই। আল্লামাহুল বায়ান, বর্ণনা শিক্ষা আমি আল্লাহ দিয়েছি, কথা বলার যোগ্যতা আমি আল্লাহ তোমাকে দিয়েছি। আল্লাহ পৃথিবীর মানুষ আমি আল্লাহ তোমাকে এত সুন্দর করে কথা বলার মতো যোগ্যতা দিয়েছি, আমি আল্লাহ কথা বলার মতন ক্ষমতা দিয়েছি, যিনি তিনি হলেন রহমান। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মাঝে মাঝে আল্লাহ জিব্বা থাকা সত্ত্বেও মানুষ কথা বলতে পারে না। এই জন্য দেখবেন কিছু মানুষ আছে জিব্বা আছে তখন কথা কয় আ, কথা কয় না, আসেনি সমাজের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন তোমার জিহ্বা থাকলেও তুমি কথা বলতে পারবে না। তুমি আল্লাহ রাব্বুল আলামিন বলেন কথা বলার মতন যোগ্যতা আমি আল্লাহ দিয়েছি, কথা বলার মতন পাওয়ার আমি আল্লাহ দিয়েছি। আল্লাহ রে এখন তুমি রহমান চিনো না, এবার তুমি প্রশ্ন করো মানির রহমান, রহমান আবার কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন রহমান হলেন তিনি, তোমাকে কথা বলার মতন যোগ্যতা দিয়েছেন যিনি। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর রহমান আল্লামাল কুরআন, রহমান হলেন তিনি, কোরআন শিখাইছেন যিনি। খালাকাল ইনসান, রহমান হলেন তিনি, মানুষ সৃষ্টি করেছেন যিনি। আল্লামাহুল বায়ান, রহমান হলেন তিনি, বর্ণনা শিক্ষা দিয়েছেন যিনি। চিল্লা বলেন ঠিক না? তাই আল্লাহ আমাদের পরিচয় তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু আলোচনা করলাম, সংক্ষেপে আপনাদের সামনে যতটুকু কথা বললাম, আল্লাহর পরিচয় আল্লাহ সূরাতুর রহমানে তুলে ধরেছেন। কথা বলেন ঠিক কিনা?